বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। কি দেখছে সেভাবে তাকিয়ে? চাঁদটা অনেক সুন্দর, তাই দেখছি। আমি আমার সুন্দর চাঁদটা দেখছি। জুই এবার জুয়ের দিকে তাকিয়ে আবার চাঁদের দিকে নজর দেয়। জিহান জুয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি পাশে থাকলে আমি নির্দ্বিধায় বলতে পারি পৃথিবীর সবচাইতে সুখী মানুষটাই আমি। জিহানকে একদিনে কিছু ভাবতে দেখেই জুই তাকে ডাক দেয়। কিছু ভাবছেন? জুয়ের ডাক শুনে জিহানের ধ্যান ভাঙে। না, তেমন কিছু না, চলো বাড়ি যাওয়া যায়। আর একটু থাকি না প্লিজ। না, এখন চল, আরেকদিন আসবো। জুই ঠোঁট উল্টালো কিন্তু কিছু বলল না, কারণ জানে এখন কিছু বললেও শুনবে না। জুই গাড়িতে উঠলো কিন্তু জিহানকে ধরে বসলো না, রাগ করে। ধরে বসে পড়ে যাবে। করবো না। ধরতে বলেছে। জুই এবার ধরে বসলো। সারা রাস্তা কেউ আর কোনো কথা বলল না। বাড়িতে এসে জুই রুমে চলে গেল। রুমে যেয়ে দেখে জিয়া বসে আছে। জিয়াকে দেখে জুই অবাক হলো। তুই এখানে? তোর সাথে একটা কথা আছে। কি? আমি আর জিহাদ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এত তাড়াতাড়ি? আরে জিহাদও চাইছে তাই। ওকে, ওকে না বাড়িতে বলবো কি করে? বলে দিবি বিয়ে করবে। জিহাদের মা বাবা কাল আসবে, এইটা বলবো কি করে? জিহাদ ভাইকে বল, জিহান ভাইকে বলতে। তুই একটু বল না ভাইয়াকে। আমি হুম পারবো না, আমি বাবা এক চড় মারবে আমায়। প্লিজ, তুই না আমার একমাত্র ভাবি, এইটুকু সাহায্য কর না আমাকে। জুই কিছুক্ষণ ভাবলো, তারপর বলল। আচ্ছা তুই এখন যা। জিয়া যেতে যেতে বলল। বলিস কিন্তু। জুই শাওয়ার নিয়ে নিল। শাওয়ার নেওয়া শেষ হলে জুই জিহানকে খুঁজতে থাকে। প্রথমে রুমে গেল কিন্তু পেল না। তারপর হঠাৎ ওর মনে হলো জিহান ছাদে আছে। জুই সিঁড়ি দিয়ে উঠছে প্রায় অনেক সময়। রাতে ছাদে যায়, তাই জুইয়ের ভয় নেই। জুই দেখে জিহান সোফায় বসে আছে। হঠাৎ জুই শুনে জিহান গান গাইছে। তোকে দেখি শুনছানে রাতে, চলে আসে চিন্তা হঠাৎ, শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমুর করে দে আরো কিছু ইশারায়, আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে। জুই থমকে দাঁড়িয়ে আছে। জিহানের গান শুনে ছেলেদের খালি গলায় গান গাইতে নেই, নাহলে যে কোনো মেয়েই হার্ট অ্যাটাক করে মারা যাবে। জুই গুটি গুটি পায়ে জিহানের পেছনে যেয়ে দাঁড়ায়। তারপর সামনে যে জিহানের কোলে বসে পড়লো। হঠাৎ জুয়ের এমন করাতে জিহান খানিক অবাক হলো, পরে আবার ঠিক হয়ে বসলো। বাবু, জিহান উত্তর দেয় না। জুই আবারও ডাকে, বাবু। জিহান এবার ভ্রু কুচকে তাকিয়ে বলল। এত বাবু বাবু করে যে মাথা খাচ্ছিস, বাবুর মতো কাজ করলে সইতে পারবি? অষ্টাদশী এবার লজ্জায় চিবুক নামিয়ে নিল। এত রাতে ছাদে এসছিস কেন? আপনাকে মিস করছিলাম। না কেন করিস না, যা বলবি তাড়াতাড়ি বলে নিচে যা। ধুর, আপনি একদম আনরোমান্টিক। তুই কি চাস আমি রোমান্টিক হই? না থাক, একটা কথা আছে। জুই জিহানের কোলে বসে আছে আর জিহান তাকে জড়িয়ে ধরে আছে। জিহানের চোখ আকাশের পানে। কি? কাল জিহাদ ভাইয়ের বাবা মা আসতে চাচ্ছে জিয়াকে দেখতে। তো আমি কি করব? আপনি কি করবেন মানে? আপনি সবকিছুর ব্যবস্থা নেবেন। আচ্ছা, করব। সত্যি, আপনি সত্যি অনেক ভালো। জিহান জুয়ের চুলের মধ্যে নাক ডুবিয়ে দিয়ে বলে। আমি কিন্তু এত ভালো না জয়ফুল। জিহান জুয়ের চুল থেকে মুখ সরিয়ে ঘাড়ে মুখ গুজে। অষ্টাদশী সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে। নিজেকে একটু শান্ত করে জিহানকে জিজ্ঞাসা করে। জিহান ভাই, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন? হুম, কি নিয়ে? চাচার সাথে কিভাবে বাড়ির সম্পর্ক ঠিক করব? জুই এবার জিহানের দিকে ঘুরে বলে। এত চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে সবকিছু। আচ্ছা, তোকে যদি কোনোদিন বলা হয় তোর দুইটা প্রিয় জিনিসের মধ্যে একটা বেছে নিতে হবে, তুই কোনটা বেছে নিবি? জিহানের কথা জুয়ের মাথার উপর দিয়ে গেল। জুই অবাক চোখে জিহানের দিকে তাকিয়ে আছে। তোর এখন ভালো লাগবে না, কিন্তু নিজেকে প্রস্তুত রাখিস। এখন রুমে যা। আর একটু থাকি না প্লিজ। জিহান আর কিছু বলল না। জুই জিহানের বুকে ঘুমিয়ে পড়ে। জিহান চাঁদের আলোয় তার অষ্টাদশীকে দেখছে। ফর্সা মুখ চিকচিক করছে। জিহান তার কপালে একটা ভালোবাসার পরশ ছুঁয়ে দিল। রাত 2টার দিকে জিহান জুইকে রুমে দিয়ে গেল। জুই সকালে নিজেকে রুমে আবিষ্কার করলো। কাল রাতের কথা মনে পড়তে জুই লজ্জায় চিবুক নামিয়ে নিল। জুই ফোনটা হাতে নিয়ে দেখলো জিহান একটা পোস্ট করেছে। জুই দেখলো বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে একটা ছবি, ক্যাপশনে দেওয়া,
সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তবু তুই বন্ধু শুধু আমারই থাক। ক্যাপশন পড়ে জুই বুঝতে পারলো এটা উপন্যাস থেকে নেওয়া। জুই কমেন্ট চেক করছে, তখন একটা মেয়ের আইডি চোখে পড়লো। জিহানের ছবিতে লাভ রিয়েক্ট দিয়েছে, সাথে কমেন্টও করেছে। জুই আশ্চর্য হলো, মেয়েটার আইডি ভালো করে চেক করলো, চেনার মতো কিছুই পেল না। শুধু বুঝতে পারলো মেয়েটা জিহানদের অফিসে জব করে। জুইয়ের এখন জেলাস ফিল হচ্ছে। অন্য কোনো একটা মেয়ে কেন জিহানের ছবিতে লাভ রিয়েক্ট দিবে? জুই রাগে ফুঁসতে ফুঁসতে উঠে শাওয়ার নিয়ে নিল, তারপর রেডি হয়ে নিচে গেল। জুইকে দেখে জিয়া অনেক খুশি হলো। জুই এসে জিয়ার পাশে বসলো। থ্যাংক ইউ মাই ডিয়ার কলিজার ভাবি। ঢং। তুই বুঝবি না আমি কত খুশি। সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। বাড়ির দুই কর্তা সকাল থেকে অনেক ব্যস্ত। আজ বাড়ির দুই কর্তা ভোর রাতে বাড়ি ফিরেছেন। দুপুরে জিহাদরা আসবে জিয়াকে দেখতে। নাস্তার টেবিলে শুধু জিহান বসে খাচ্ছে। জিয়া, তুই কখনো পিচি পরীকে দেখেছিস? জুয়ের কথা শুনে জিহান খাবারের মধ্যে বিষম খেলো। জিয়া অবাক চোখে ওদের দুজনকে দেখছে। আচ্ছা বাদ দে, তোকে আমি পিচি পরীকে দেখাবো একদিন। এই বলে জুই উঠে চলে গেল। জিহান জুয়ের যাওয়ার দিকে তাকিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। জিয়া খাওয়া শেষে দৌড়ে আসে জুয়ের রুমে। আসিস, বস। বসবো পরে, আগে তুই কি বলছিলি তখন? এইসব খুলে বল। ওইটা আমি তোকে দেখাই। জুই জিহানের আইডিতে ঢুকে সেই কমেন্টটা খুঁজতে থাকে, কিন্তু আর পায় না। জুই বিরক্ত হয়ে অশব্দ উচ্চারণ করে। কি হলো? আরে পাচ্ছি না, আর তোর ভাই ডিলিট করে দিয়েছে মনে হয়। তাহলে তো আর হলো না, এখন আমরা যাই। যা। দুপুর 2টার দিকে জিহাদের পরিবারের সবাই আসলো ওদের বাড়িতে। জিহাদের পরিবার বলতে তার মা আর বাবা। খাওয়া দাওয়া শেষ করে জিহাদের মা বলল, তাহলে এবার আমার বৌমাকে একটু দেখি নিয়ে আসুন। অবশ্যই জুই, জিয়া মাকে নিয়ে আসো। জুই জিয়াকে নিয়ে আসলো। জিয়াকে দেখে জিহাদ অবাক হয়ে গেছে। আজ আর তার লাভকে একটু বেশি সুন্দর লাগছে। জিয়া জিহাদের দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে গেল। জিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ মারলো। জিয়া লজ্জায় মুখ নামিয়ে নিল। মাশাল্লাহ, আমার বৌমা দেখি অনেক সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। কি বলো হিজাবের মা? তা ঠিক বলছো। তাহলে ভাইজান, এবার দিন তারিখ ঠিক করে ফেলি। যেহেতু মেয়ে আমাদের পছন্দ হয়েছে, সেটাই ভালো হবে। আমার মতে সামনের সপ্তাহে ভালো হবে। বৃহস্পতিবার গায়ে হলুদ দেব, আর শুক্রবারের বিয়ে। কি বলেন ভাইজান? ঠিক আছে, আপনাদের মত কি? বলো, সেটাই ভালো হবে। জুই জিয়াকে রুমে নিয়ে যা। আচ্ছা বড় মা। জুই জিয়াকে নিয়ে রুমে চলে গেল। মেহমানরা সবাই চলে গেল। জিয়া তো সেই খুশিতে জুইকে নিয়ে নাচতেছে। বিকালে জুই ছাদে গেল, সাথে জিয়া জিহাদের সাথে ফোনে কথা বলছে, আর জুই বসে বসে ফোন ঘাটছে আর গুনগুন করে গান গেছে। হঠাৎ জুইয়ের ফোনে আয়ার কল আসলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও আলহামদুলিল্লাহ। জুই আয়ার সাথে কিছুক্ষণ কথা বলে নিচে চলে আসলো। নিচে এসে দেখে আফজাল চৌধুরী, আফসার চৌধুরী এবং দুই কর্তা বসে কি নিয়ে যেন কথা বলছে। জুই যে তাদের পাশে বসলো। কিরে, তোদের পড়ালেখার কি অবস্থা? ভালো বড়ব্বু, ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছি, কিছুদিন পর রেজাল্ট বের হবে। ও ভালো। ভাইজান, জিয়া বিয়ের পরপরই জুয়ের বিয়ে নিয়ে ভাবতে হবে। তুমি কি বলো? কথাটা শোনা মাত্র বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো। মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে জুয়ের। তার কি তার হবে না? পেছন থেকে কারো পায়ের আওয়াজ শোনা গেল। জুই পেছনে তাকিয়ে দেখলো জিহানকে দেখে বড় আব্বু বলল। এই তো জিহানও এসে গেছে। জিহান, তুমি কি বলো এই বিষয়ে? জুই জিহানকে ভালোভাবে দেখলো। মানুষটা একদম শান্ত। এই কথাটা শোনার পরও কিভাবে সে শান্ত এটাই ভেবে পাচ্ছে না জুই। তাহলে কি জিহান সত্যি জুইকে ভালোবাসে না? দেখো বাবা, যেহেতু জুই পড়ছে, তাহলে ওকে আরো 1 বছর সময় দাও। এখন ও যদি চায় তাহলে আর আমার কিছু বলার নেই। জুই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে জিহানের দিকে। তা জুই মা, তুমি কি চাও? বড়ব্বু, আমি এখন এইসব নিয়ে ভাবছি না, যখন সময় হবে আমি তোমাদের জানাবো। আচ্ছা মা, তুমি যা বলবে, আমরা তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। জুই আর কোনো কথা বলল না, চুপচাপ রুমে চলে গেল। তার ভীষণ কান্না পাচ্ছিল, আর জুই কখনো কান্না আটকে রাখতে পারে না। সবকিছু মুখ বুঝে সহ্য করে নিতে পারলো, এই একটাই জিনিস যা কখনোই জুই কন্ট্রোল করতে পারে না। কেটে গেছে 1 সপ্তাহ। এই কয়দিনে জিহানের সাথে জুই শুধু খাবার টেবিলের দেখা হতো, এছাড়া আর না। জুই লন্ডনের একটা ভালো ভার্সিটিতে ভালো চান্স পায়। এই কয়দিনে ও ভার্সিটিতেও গিয়েছিল। আজ বৃহস্পতিবার, জিয়ার গায়ে হলুদ। বাড়িতে আজ অনেক কাজ, তাই জুই সকাল সকাল উঠেছে। বাড়িতে এত কাজের মানুষ থাকতেও জুইয়ের মা কাল রাতে জুইকে বলে দিয়েছে সকাল সকাল উঠতে।
জয়ী উঠে সাবান নিয়ে রেডি হলো। লম্বা চুলগুলো ছাড়া একরাশ বিরক্তি বিরাজ করছে তার মনের মধ্যে। ঘুমে দুলতে দুলতে রুম থেকে বেরিয়েছে, তখনই জিহানের সাথে দেখা। জিহান জুইকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে 32টা দাঁত বের করে হাসলো। জুই এমনিও বিরক্ত হয়ে আছে তার উপর। জিহানের এরকম হাসি তার গা পিত্তি জ্বালিয়ে দিচ্ছে। জুই মুখ ভেঙচি দিয়ে জিহানকে পাশ কাটিয়ে চলে যেতে নিবে। তোকে এভাবে দেখতে অনেক সুন্দর লাগে, এরকম হয়ে থাকবে সবসময়। আপনি কি আমার সাথে ফাজলামো করেন? আস্তাগফিরুল্লাহ, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। একদম আমায় বউ বলবেন না। তোমায় রাগলে একদম টমেটোর মতো লাগে, মনে হয় টুপ করে খেয়ে নে। জুই এবার অনেক রাগ হলো, কিন্তু জিহানকে আর কিছু বললো না, কারণ জিহানকে এখন কিছু বললে জিহান জুইকে আরো রাগাবে। জুই মনে মনে জিহানকে 100টা গালি দিতে দিতে চলে গেল। জুইকে এভাবে দেখে জিহান একটা মুচকি হাসি দিল। তোকে আমি মরে গেলেও ছেড়ে দেব না, মরলে তুমি মাছের মতো দুজন একসাথে মরবো। জুই সকাল থেকে মেহমানদের শরবত দিয়ে যাচ্ছে। এখন বাজে 10টা, একটু পরে গায়ে হলুদ শুরু হবে, তাই রুমে এসেছে রেডি হতে। জুই একটা হলুদ শাড়ি পরলো, সাথে হলুদ চুড়ি, চুলগুলো খোপা করা। জুই রেডি হয়ে নিচে আসলো, তারপর যে জিয়ার পাশে বসলো। জুই দেখে আবিদ এসেছে। জুইয়ের হঠাৎ চোখ গেল একটা মেয়ের দিকে। মেয়েটাকে দেখে জুই অবাক হয়ে যায়, এটা আর কেউ না, সেই প্রিয়া আপু, যার কারণে 2 বছর জিহানের সাথে জুইয়ের ভালো সম্পর্ক ছিল না, আর যখন হলো তখন আবার এই মেয়েটা। জুই একে তো ওকে দেখে রেগে আছে, তার উপর প্রিয়া যে জিহানের সাথে হেসে হেসে কথা বলছে। এবার আগুনের মধ্যে ঘি ঢালার মতো কাজ হলো বিষয়টা। জুই রেগে উঠে যেতে নেবে, তার আগে আবিদ আসলো ওর কাছে। কেমন আছো জুই? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? আলহামদুলিল্লাহ, তোমাকে তো অনেক হলুদ পরি লাগছে। ধন্যবাদ ভাইয়া। আয়রা এখনো আসলো না? ওরা রাস্তায় আছে, চলে আসবে। ওহ, তাহলে থাকেন। জুই সামনের দিকে যাবে, তখনই আবিদ ভ্রু নাচায়। জুই হাসি দিয়ে চলে গেল। এতক্ষণ জিহান ওদের লক্ষ্য করছিল। জিহান রেগে সেখান থেকে চলে গেল। জুই ওয়াশরুমে শাড়ি ঠিক করছিল, তখনই জিহান ঢুকলো। জিহানকে দেখে জুই ভয় পেয়ে গেল। জিহানের চোখ লাল হয়ে আছে, মনে হয় কোনো বিষয় নিয়ে রেগে আছে। শাড়ি ঠিক করার কারণে জুইয়ের পেট বেরিয়ে আছে। জিহান জুইকে পেছন থেকে জড়িয়ে শাড়ি ঠিক করে বলল, মাত্র 15 মিনিট টাইমে শাড়ি চেঞ্জ করবা, তারপরে এই সাজ বদলাবা, তারপর রুম থেকে বের হবা। করব না, আপনার কি? আর আপনি যখন তখন আমায় টাচ করবেন না। আর আপনি আমাকে কোন অধিকারে টাচ করেন? জিহানের রাগ যেন এবার 3 গুণ বেড়ে গেল। আমার অধিকার নিয়ে কথা বললি তো আমার অধিকার আছে, আর আমি তো টাচ করব, একবার না 1000 বার। এই বলে জিহান জুইয়ের গলায় পাগলের মতো কিস করতে থাকে। জুই সর্বোচ্চ চেষ্টা করছে জিহানকে ছাড়ানোর, কিন্তু পারছে না। ছাড়ুন আমায়, আমার খারাপ লাগে এইসব। জিহান এবার ছেড়ে দিয়ে বলে। আরও দেখতে চাস অধিকার? জুই আর কিছু বলল না, চুপ করে থাকে। যা বলেছে এখন যে তাই করবে, যা। জুই চুপচাপ চলে গেল। জিহানের বিশ্বাস নেই, সাইকো একটা। কোথায় আমি রাগ করে আছি, সেখানে উল্টো সে এসে আমার উপর আবার আরো রাগ ঝাড়ে। জুই রুমে যেয়ে শাড়ি বদলে একটা গোলাপি রঙের জামা পরলো, খোপা করা চুলগুলো ছেড়ে দিল। প্রায় 10 মিনিট পর রুম থেকে বের হলো। জুই দেখলো জিহান আর কোথাও নেই। আয়া জুইকে দেখে এগিয়ে আসলে। কিছুক্ষণ কথা বলার পর জুই জিহানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। অনুষ্ঠানটা শেষ হলো প্রায় দুপুর 2টার দিকে। জুই রুমে এসে সাবান নিয়ে ঘুমিয়েছিল। রাতে আবার মেহেন্দি অনুষ্ঠান। জিয়ার ঘরে ছোট বাচ্চারা ভরে গেছে, সাথে আয়াও আছে। জুই ঘুম থেকে উঠে দেখলো বিকেল হয়ে গেছে। রেডি হয়ে নিচে গেল। জুই দেখে জিহান আর প্রিয়া বসে বসে ল্যাপটপে কাজ করছে। জুই কিছুক্ষণ ওদের দেখলো। জিহান জুইকে খেয়াল করলো। দুজন চোখাচোখি হলে জুই সেখান থেকে চলে গেল। জিহান জুইয়ের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। হয়তো বুঝতে পেরেছে তার অষ্টাদশী যে রাগ করেছে। জুই জিয়ার রুমে যায়। জিয়া তখন একটু ফ্রি হয়েছে, বসে বসে জিহাদের সাথে কথা বলছে। জুই যে জিয়ার খাটে শুয়ে পড়ে। কি হয়েছে তোর? কিছু না, তুই কথা বল ভাইয়ার সাথে। জিয়া আর কিছু না বলে এবার জিহাদের সাথে কথা বলতে থাকে। সন্ধ্যায় আবার অনুষ্ঠান শুরু হলো। জিয়া বসে আছে, তার দুপাশে 2টা মেয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। জুই বসে বসে তা দেখছে। একটু মেহেদি দিবি না? না, ভালো লাগছে না। একটু দে। না। কিছুক্ষণের মধ্যে জিয়ার আশেপাশে মানুষজন ভরে গেছে, তাই জুই উঠে অন্য জায়গায় চলে গেছে। জিহান চুপচাপ দাঁড়িয়ে আছে, সামনে তার চাচা আর বাবা। জিহান, তোমার সাথে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে। বলুন। তুমি হয়তো জানো আমরা আসলে 3 ভাই, আর এটাও জানো কেন তাদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। হুম। কাল তোমার বোনের বিয়ে, তুমি তাকে সহপরিবারে এখানে নিয়ে এসো। আপনি বলেন, আমি বললে তারা কি আসবে? আপনারা এত বছর তাদের সাথে কোনো যোগাযোগ রাখেননি, তার দোষ কি ছিল? ছোট চাচিকে ভালোবাসা। বাবা, এমন কোথাও লেখা নেই যে কাজিনদের ভালোবাসা যাবে না। জিহান, তুমি বুঝবে না এসব। কি বুঝবো না চাচা? আপনি বলুন, ভালোবাসা কি অপরাধ? ছোট চাচুর কোনো দোষ নেই,
মানুষ ভালোবাসতেই পারে, তাই বলে তাকে এইভাবে আপনার পর করে দেবেন? আফজাল চৌধুরী নীরব, তার বলার মতো কিছুই নেই। এই নেন আমার ফোন, এখানে চাচুর নাম্বার আছে, আপনি ফোন করে তাদের আসতে বলুন। আফজাল চৌধুরী ফোনটা নিল, তারপর তার ভাইয়ের নাম্বারে কল দিল। হ্যালো জিহান, কোনো সমস্যা হয়েছে বাবা? তুমি হঠাৎ ফোন করলা যে? আমি আফজাল, তোর বড় ভাই। এত বছর পর ভাইয়ের গলা শুনে রাফসান চৌধুরী একটু অবাক হলো। ভাইজান কেমন আছো? ভালো। এখনো রাগ করে আছো ভাইজান? না, তোকে আমরা অনেক আগে ক্ষমা করে দিয়েছি। কাল আমার মেয়ের বিয়ে, সবাইকে নিয়ে চলে আসিস। ভাইজান আমি তো যেতে পারবো না, অফিস আছে, ওরা 3 জন চলে যাবে। আমি শুধু কালকের জন্য আসতে বলিনি, সব নিয়ে আসবি একেবারে। আর এখন ওই চাকরি ছাড়, বাড়ির বিজনেস আছে 2টা, আমরা দুজনে পেরে উঠি না। জিহান ও নিজে বিজনেস করবে বলে ওই 2টার প্রতি কোনো খেয়াল রাখে না। ভাইজান তুমি কি মন থেকে বলছো এ কথা? কেন, আমায় এখন বিশ্বাস হয় না? না ভাইজান, সেভাবে বলি নাই। বাবা মারা যাওয়ার পর তুমি তো আমাদের দেখে শুনে রেখেছো। যদি সে কথা মনে রাখিস তবে যা বলছি সেই কথা শুনিস। আচ্ছা ভাইজান। আফজাল চৌধুরী আর কিছু বলল না, ফোন কেটে দিল। জিহান মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, তাকে আর কষ্ট করতে হবে না। জুই সেই কখন থেকে বসে বসে বোর হচ্ছে, তাই ফোনটা হাতে নিল। তখনই জিহান আসলো। কারো মনে হয় কিছু পড়ছে। জুই জিহানকে দেখে মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে। গন্ধটা কিন্তু ভালোই লাগছে। জুইও এবার কিছু বলল না। জিহান এবার যে জুইয়ের পাশে বসে জিহান জুইকে নিজের দিকে ফেরায়। আমার দিকে তাকা। জুই এবার জিহানের দিকে তাকায়। তুই আমাকে বিশ্বাস করিস না? জুই এবার জিহানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আবার সেই প্রিয়া আপু আপনার সাথে আছে, যার কারণে 2টা বছর আপনার থেকে আমি দূরে ছিলাম। তুই আমার উপর বিশ্বাস রাখ, তোকে আমি আর কখনো আমার থেকে দূরে যেতে দেব না। এই বলে জিহান জুইয়ের কপালে একটা ভালোবাসার পরশ ছুঁয়ে দিল। এবার তো ছাড়। জুই জিহানকে ছেড়ে দেয়। জিহানের চোখ যায় জুইয়ের হাতের দিক দেখে জুই মেহেন্দি লাগায়নি। মেহেদি পড়িসনি কেন? ভালো লাগছিল না। আমি লাগিয়ে দিই। জুই এবার উৎসাহ নিয়ে বলে, পারবেন আপনি? হয়তো অতটাও ভালো হবে না, কিন্তু কিছুটা পারি। আচ্ছা। জিহান জুইকে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর জুই জিহানকে দেখছে। জুই উপন্যাসে পড়েছে যে নায়ক নায়িকারা মেহেদি পরিয়ে দেয়, আজ বাস্তবে জুইকে জিহান মেহেদি দিয়ে দিচ্ছে। এভাবে তাকিয়ে দেখিস না, আমার লজ্জা লাগে। জুই হাঁ হয়ে গেছে। আপনার আবার লজ্জাও আছে? তুই আমার চরিত্রে দাগ দিচ্ছিস। জুই দুই দিকে মাথা নাড়ালো। মেহেদি দেওয়া শেষ, এখন চুপচাপ ঘুমা। আপনি কি করবেন? কাল বিয়ে, অনেক কাজ আছে, সে কাজগুলো তো করতে হবে। আর একটু থাকেন না। আচ্ছা তুই ঘুমা, আমি আছি। সত্যি? জুই জিহানের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। জিহান এক নজরে তার অষ্টাদশীকে দেখছে। জিহান খুব আস্তে করে জুইকে বালিশে শুইয়ে দেয়, যেন একটু কিছু হলেই তার অষ্টাদশীর ঘুম ভেঙে যাবে। রাত 12টার দিকে অনুষ্ঠান শেষ হলো। জিয়া রুমে এসে ফ্রেশ হয়ে তারপর ব্যালকনিতে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। হঠাৎ জিয়ার ফোনটা বেজে উঠলো। জিয়া ফোনটা রিসিভ করে। কে? তোমার জামাই। আস্তাগফিরুল্লাহ, আমি এখনো বিয়ে করিনি। করো নাই তো কি হয়েছে, কাল করবা? ভাবছি করব না। এই না না মাই লাভ, তোমায় ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার জান, কলিজা, কিডনি, লিভার, হৃৎপিণ্ড। জিয়া এবার জোরে জোরে হাসতে লাগলো। জিহাদ নিশ্চুপ হয়ে সে হাসি শুনছে। শোনো না জান, বলো না জান। একটু আসবো না প্লিজ প্লিজ। না বলছি তো। জিহাদ জিয়াকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আসার জন্য রাজি করিয়ে নিল। জিয়া বেলকনিতে দাঁড়িয়ে আছে, মনে মনে সে ভয় পাচ্ছে। বাড়ি ভর্তি মানুষ যদি দেখে তাহলে কি হবে। অবশেষে জিহাদ আসলো। জিয়া জিহাদকে রুমে নিয়ে দরজা জানালা বন্ধ করে দিল। জিহাদ জিয়াকে দেখে গান গাচ্ছে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। জিহাদের গান শুনে জিয়া হাসতে লাগলো। জিহাদ জিয়াকে জড়িয়ে ধরলো। আরে আরে করছোটা কি? ছাড়ো। আমার হবু বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কি হয়েছে? কাল তো বই হয়ে যাব, তখন ধৈর্য। তরস হয়েছে না। একটু সয়ে নাও। জিয়া আর কিছু বলতে যাবে তার আগে জিহাদ জিয়ার ঠোঁট দখল করে নিল। জিয়া
আপ্রাণ চেষ্টা করছে ছাড়ানোর জন্য, কিন্তু পারল না। জিয়াও জিহাদের সাথে রেসপন্স করতে লাগলো। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। জিয়া হাঁপাচ্ছে। জিহাদ একটা বাঁকা হাসি দিয়ে বলল, এতটুকু এতটুকুতে হাঁপিয়ে গেছো? তাহলে আর বাকি কি? জিয়া জিহাদের মুখ চেপে ধরল। চুপ, এখন যাও। আর একটু। না, যাও। জিয়া জিহাদকে জোর করে পাঠিয়ে দিল। আজ বিয়ে, সকাল থেকে বাড়িতে অনেক মানুষ। জুই উঠে সাবান নিয়ে নিচে গেল। জুই দেখে 100 ভোল্টে শক খেলো। জুই দেখে ছোট চাচ্চুরা সবাই এসেছে। বাড়িতে সবার চোখে পানি, শুধু আফজাল চৌধুরী বাদে। সুমাইয়া দৌড়ে জুইয়ের কাছে আসলো। সুমাইয়া জুইকে সব বলল। তাহলে তো আজ থেকে তোমরা এই বাড়িতে থাকবে। হুম। ভালোই হলো। ভাবছিলাম জিয়া চলে যাওয়ার পর আমি একা হয়ে যাব, কিন্তু তুমি তো চলে আসছো, মজা হবে। সুমাইয়া হাসলো। কিউট আপু। ভাইয়া আমি তোমার ছোট। ছোট তো কি হয়েছে, আমি তোমাকে কিউটি আপু বলেই ডাকবো। আচ্ছা ডেকো। রুবায়েত জিহানের সাথে চলে গেল। বাড়ির দুই কর্তা আজ নিজেদের সঙ্গীকে ফিরে পেল। দুই ভাইও তাদের আরেক ভাইকে ফিরে পেল। জুই আর সুমাইয়া জিয়ার ঘরে গেল। সুমাইয়াকে দেখে জিয়া বলল, বাহ, তোর তো নতুন সঙ্গী চলে এসেছে। তুই চলে যাচ্ছিস, আমি একা একা বোর হতাম তো। ভালোই হয়েছে আশায়। দেখিস আবার আমায় ভুলে যাস না। জিয়া আপু মনে হয় জেলাস। অবশ্যই জেলাস আমি। আজ বাড়ি থেকে চলে যাব, আর তোরা দুজনে মিলে যা রাজত্ব করবি। এইটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। আমরা এই বাড়িতে রাজত্ব করব, আর তুই জিহাদ ভাইয়ের বাড়িতে যেয়ে করিস। ওরা তিনজন কিছুক্ষণ গল্প করলো। তারপর যে যার রুমে চলে গেল। জুই রুমে এসে ফোনটা হাতে নিল। তারপর কিছুক্ষণ উপন্যাস পড়লো। কখন যে দুপুর হয়ে গেছে জুই খেয়াল করেনি। সুমাইয়া এসে জুইকে ডাক দিল। জুই আপু দুপুর হয়ে গেছে, খেতে এসো, মেজমা ডাকছে। তুই যা, আমি শাওয়ার নিয়ে আসছি। আচ্ছা। সুমাইয়া চলে গেল। জুই শাওয়ার নিয়ে নিচে গেল। বাড়িতে মেহমান ভরে গেছে। খাবার টেবিলে জুই আর বসার জায়গা পেল না। খাবারের প্লেট হাতে নিয়ে রুমের দিকে যাচ্ছে, তখন জিহান ডাক দেয় জুইকে। এদিকে আয়। না, পরে আসবো। এখন আসতে বলছে। জুই বিড়বিড় করে বলল, খাটাস বেটা, বেলগাছের আঠা কোথাকার। যখন যা বলবে তাই করতে হবে। জুই ঘরে ঢুকে দেখলো জিহান ল্যাপটপে কাজ করছে। আচ্ছা একটা কথা বলবে? কি? আপনি সারাদিন ল্যাপটপে কি করেন একটু বলবেন আমায়? তোকে বলবো কেন? জুই মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলে, বললেই হতো যে তোকে বলা যাবে না। আমায় ডেকেছেন কেন? খেতে পাইছে, একটু খাইয়ে দে। আমি পারবো না। প্রিয়াপুকে বলেন যে সারাদিন আপনার পেছন পেছন ঘোরে। এই হলো মহিলা মানুষ, বোঝে কম, চিল্লায় বেশি। এখন তো আমার কথা এমন লাগবেই। প্রিয়াপুর কথাই তো মিষ্টি লাগে, তাই না? তুই যা, তোর খাইয়ে দেওয়া লাগবে না। ওকে। সত্যি সত্যি চলে যাবে, খেতে পাইছে, উঠতেও পারছি না। জুই এবার জিহানকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে জুই উঠে যেতে নিবে। মুখটা মুছিয়ে দিয়ে যা। রুমাল আছে না, ওটা দিয়ে মুছুন। জিহান মনে মনে বলল। বউয়ের আঁচলের রুমাল কি এখনো নাকি? জুই কিছু একটা ভেবে ওড়নার আঁচল দিয়ে জিহানের মুখ মুছিয়ে দিয়ে চলে যায়। জিহান নিস্তব্ধ হয়ে আছে। জুইয়ের গায়ের থেকে মেলি ঘ্রাণ তার ভেতরটা তোলপাড় করে দিচ্ছে। আর মাত্র 1 বছর, তারপর তোমায় আমার করে নেব। সারাদিন তোমার জামার ভেতর মুখ ঢুকিয়ে তোমার গায়ে ঘ্রাণ নেব। সন্ধ্যা হয়ে গেছে। একটু পরই বরযাত্রী চলে আসবে। জুই একটা লাল রঙের শাড়ি পরেছে, একদম বউ বউ লাগছে তাকে। জুই জিয়ার রুমের দিকে যেতে নিবে, তখনই একটা ছেলে ওকে দেখে এগিয়ে আসে। তোমার পেটটা কিন্তু অনেক সুন্দর। জুই এবার নিজের দিকে তাকে একটু ঘাবড়ে গেল। শাড়িটা একটু সরে গিয়ে তার পেট দেখা যাচ্ছে। জুই ছেলেটার দিকে তাকালো। ছেলেটার চেহারা একটা শয়তানি হাসি ফুটে উঠেছে। জুই কিছু না বলে রুমের দিকে যাবে, তার আগে জিহান চলে আসলো। জিহানকে দেখে জুই পিছনে ফিরে বলে, এবার তোর ওই চোখ দুটো আর থাকবে না, যা দিয়ে তুই আমার দিকে খারাপ নজর দিয়েছিস। জিহান এসে রুবায়েতকে ডেকে বলল। ওকে আমার আস্তানে নিয়ে যা। আচ্ছা ভাই। রুবায়েত ছেলেটাকে নিয়ে চলে গেল। জিহান জুইকে টানতে টানতে রুমে এনে বলল। শাড়ি চেঞ্জ করে আয়। জুই কিছু না বলে ওয়াশরুমে চলে গেল, কিন্তু সমস্যা বাঁধলো সেফটি পিন জুইয়ের ব্লাউজের সাথে আটকে যায়। প্রায় 10 মিনিট টানাটানির পরও খুলতে পারলো না। বাধ্য হয়ে বাইরে উকি দিয়ে দেখলো জিহান বসে বসে ফোনে কি যেন করছে। জিহান ভাই, হ্যাঁ। সেফটি পিনটা আটকে গেছে ব্লাউজের সাথে, যদি একটু। জিহান কিছু না বলে জুইয়ের কাছে চলে যায়। পেছনে গিয়ে খুলে যায়। জুইয়ের সাদা পিঠে চোখ যায় জিহানের। জিহান নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিতে ঠোঁট জুইয়ের পিঠে ছোঁয়ালো। হঠাৎ এমন স্পর্শে জুই কেঁপে উঠলো। পেছনে ফিরতে গেলে জিহান তাকে সামনে ফিরিয়ে দিয়ে কানের কাছে এসে বলে, এতটা আকর্ষণ করিস না আমায়, কখন যে কি করে ফেলবো তখন কিন্তু আর দোষ দিস না। এই বলে জিহান চলে গেল। জুই কিছুক্ষণ ওর যাওয়ার পানে তাকিয়ে থাকলো। পরক্ষণেই
একটু আগের ঘটনাটা মনে পড়তে জুই লাজুক হাসলো। জুই শাড়ি চেঞ্জ করে একটা গোলাপি গাউন পরেছে, তখনই নিচ থেকে শোনা গেল বর এসেছে, বর এসেছে। জুই নিচে গেল, তারপর গেটের কাছে গিয়ে সামনে দাঁড়ালো। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। সালিকা, দুলাভাই শরবত খাবেন না? আবার সেই শরবত? না না, কিছুতেই খাবো না আমি। আপনাকে খেতে হবে না, মাত্র 50,000 টাকা দিয়ে দিন। জিহানকে খুঁজতে লাগলো, কোথাও পেল না। শালা, কোথায়? আমার বিপদের সময় আজ তুই নেই, সময় একদিন আমারও আসবে। জিহাদ ওদের সাথে ঝগড়া না করে টাকাটা দিয়ে দিল। তারপর সবাই ভেতরে গেল। কিছুক্ষণ পর জিয়াকে নিয়ে আসা হলো। জিয়াকে দেখে জিহাদ বুকে হাত দিয়ে সাকিবের উপর পড়ে গেল। ভাই সাকিব, আজ আমি শেষ। ওয়েট ব্রো, এখনো কবুল বলা হয়নি। কবুলটা বলে তুই না হয় মরিস। এখন ওঠ। জিহাদ উঠে বসলো জিয়ার কাছে যেতে নিবে, তার আগেই জুই এসে পড়ল। না না ভাইয়া, এখন না, একেবারে রাতে দেখা হবে। এখন ওইখানে গিয়ে বসে পড়ুন। শালিকা, আমার বউ। আপনার বউ আপনারই থাকবে। জিহাদ আর কিছু না বলে জায়গায় গিয়ে বসলো। কুত্তার বাচ্চা, তুই জিহাদ চৌধুরী কলেজে চোখ দিয়েছিস, তোর এই চোখ আমি রাস্তার কুত্তা দিয়ে খাওয়াবো। ছেলেটা ঘাবড়ে গিয়ে বলল, আপনি কি তাহলে সেই জিহান চৌধুরী? হ্যাঁ, আমি সেই জিহাদ চৌধুরী। এই বলে জিহান ছেলেটাকে লাঠি দিয়ে মারতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ছেলেটা প্রায় আধা মরা হয়ে গেল। রুবাইদ, ওর চোখ ঘুটি হসপিটালে দিয়ে আয়, কোনো অন্ধ মানুষকে দান করে দেবে। আচ্ছা ভাই। জিহান গাড়ি নিয়ে চলে আসলো। জুই জিহানকে দেখে লজ্জায় মাথা নিচু করে নিল। জিহান জুইকে ডাক দিল। জুই, একটু রুমে আয়। জুই যে দেখে পুরো রুমটা অন্ধকার। জিহান ভাই কোথায় আপনি? জিহান জুইকে পেছন থেকে জড়িয়ে ধরলো। জানিস ওই ছেলেটার সাথে আমি কি করেছি? কি? ওর চোখ দুটো উঠিয়ে একটা অন্ধ মানুষকে দান করে দিয়েছে। এতটা কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না। যে আমার জিনিসের ওপর চোখ দিবে তার অবস্থা এমন হবে। জিহান জুইকে ছেড়ে দিয়ে বলল। আমার শার্টটা খুলে দে। আমি? অন্য কেউ আছে। জুই জিহানের শার্টটা খুলে দিতে লাগলো। আমার মনে হয় তোকে এখনো বিয়ে করে ফেলে, কেন? তাহলে একটা বাচ্চার বাপ হয়ে যেতাম। চুপ করুন, আপনি মুখ খুলবেন না। সে নাই করলাম, কিন্তু সময় আসলে অন্য কিছু খুলবো। জুই লজ্জায় মুখ নামিয়ে নিতে যাবে, তার আগেই এমন ভাব করছিস যেন তোর সাথে আমি সব করে ফেলছি। আপনি মুখ বন্ধ করে শাওয়ার নিতে যান। জিহান যেতে যেতে বলল। ইস, কবে যে একটু বোর সাথে শাওন নিব। এই আশা পূর্ণ হবে না। হবে হবে, আসলে ঠিকই হবে। জিহান চলে গেল শাওয়ার নিতে। জুই নিচে গেল না। প্রায় 45 মিনিট পর জিহান শাওয়ার নিয়ে বের হলো। আপনি এত সময় ধরে অবশ্যই কি করছিলেন? সংসার করছিলাম। ও তো, বউ বাচ্চা কই? আপাতত বাচ্চা উপরে, কিন্তু অনেক তাড়াতাড়ি নিচে চলে আসবে। আর বউ তোর সামনে। জুই কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। জিহান একটা পাঞ্জাবি নিয়ে জুইয়ের সামনে দাঁড়ালো। কি হলো আবার? পাঞ্জাবিটা পরিয়ে দে। আচ্ছা, আপনার হয়েছেটা কি বলুন তো? আগে তো এমন ছিলেন না। কি আর হবে, বউ থাকতে বউর সাথে রোমাঞ্চ করতে পারি না। আমি আপনার বউ হলাম আবার কবে থেকে? এত প্রশ্ন করিস কেন বলতো? এখন পাঞ্জাবিটা পরিয়ে দে। জুই জিহানকে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে আর জিহান হাসছে। তার অষ্টাদশীকে দেখে শেষ। জিহান রেডি হচ্ছে আর জুই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এমন ভাবে দেখিস না, আমার শরম করে। জিহান জুইকে নিয়ে বাইরে আসলো। জিহাদ আর জিয়া একসাথে বসে আছে, বিয়ে হয়ে গেছে। বাদশ, বন্ধুকে ভুলে গেছিস দেখছি। বউ সাথে থাকলে পুরো দুনিয়া ভুলে থাকা যায়। সেটা আজ রাতেই দেখবো। আমি ওর বড় ভাই, আমার সামনে এসব বলতে লজ্জা করে না তোর? না, একদম না। আসলে হয়েছে কি জানিস, তোর সাথে থাকতে থাকতে লজ্জা কি জিনিস তাই আমি ভুলেই গেছি। জিয়া, লজ্জা কি তা একটু জিহাদকে বুঝিয়ে দিস। 11টার দিকে জিয়াকে নিয়ে গেল জুই। যেতে চাইছিল কিন্তু জিহান না করেছে। সুমাই আর রুবায়েত গেছে। রুবায়েত একা একা হাঁটছে, হঠাৎ কারোর সাথে একটা ধাক্কা খেলো। তাকিয়ে দেখে একটা মেয়ে, বেশি হলে বয়স 17-18 হবে। ও মা গো, আমার কোমরটা বোধহয় গেল। এই মেয়ের দিকে চলতে পারো না না তুমি? আমি দেখে চলি, আপনি না? আর হ্যাঁ, এখন আমার তাড়া আছে, তাই চলে যাচ্ছি। এর সত্য আমি নিয়েই ছাড়বো। মেয়েটা চলে গেল। পাগল নাকি? জিয়া সেই একা একা কখন থেকে বসে আছে, কিন্তু জিহাদের আসার কোনো নামই নেই। জিয়ার অপেক্ষার প্রহর শেষ করে জিহাদ রুমে ঢুকলো। জিয়া উঠে যেয়ে জিহাদের পায়ে সালাম করলো। মাই লাভ, তুমি পায়ে কেন হাত দিচ্ছ? ওঠো। চলুন নামাজ পড়ে আসি। আচ্ছা। ওরা দুইজন 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। জিয়া শাড়ি চেঞ্জ করতে যাবে, তখন জিহাদ বলল। কোথায় যাচ্ছ? শাড়িটা চেঞ্জ করে আসি। না, আজ আমি তোমার শাড়ি চেঞ্জ করাবো। মানে হলো, এই বলে জিহাদ জিয়াকে কোলে তুলে নিল। আরে করছোটা কি? পড়ে যাব।
পড়বা না? জিহাদ জিয়াকে খাটে শুইয়ে দিল, টেবিলে জ্বলতে থাকা ডিম লাইটটা অফ করে দিল। জিয়া কিছু বলতে যাবে তার আগে জিয়া ঠোঁট জোড়া দখল করে নিল। অনেকক্ষণ কিস করার পর ছেড়ে দিল। তারপর জিয়া শাড়ির আঁচল টেনে খুলে ফেললো। জোরে জোরে শ্বাস নেওয়ার কারণে জিয়ার বুকটা আরো আকর্ষণ করছে জিহাদকে। জিয়ার গলায় মুখ ডুবিয়ে দিল। জিহাদের পাঞ্জাবি খামচে ধরে আছে। জিহাদ আজকে তাকে শেষ করে দিচ্ছে একদম। জুই শাওয়ার নিয়ে ছাদে গেল, কারণ এই সময় জিহান ছাদে থাকে। জুই দেখে জিহান বসে বসে ফোনে কি যেন একটা করছে। জুই যে জিহানের সামনে দাঁড়ালো। জুইকে হঠাৎ এভাবে সামনে দেখে জিহান একটু অবাক হলো। পরে বুঝলো যে তার অষ্টাদশীর মন খারাপ। জিহান ফোনটা পাশে রেখে দিল, তারপর জুইয়ের দিকে 2 হাত বাড়িয়ে দিল। এটারই যেন অপেক্ষা করছিল জুই। সাথে জিহানকে জড়িয়ে ধরে তার কোলে বসে পড়ল। কি হয়েছে? কিছু না। তাহলে আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। আপনার কোলে একটা আলাদা শান্তি আছে যেটা আমি আর কোথাও পাই না। অষ্টাদশীর এরূপ কথা শুনে জিহান ঠোঁট টিপে হাসল। একটা কথা আছে। কি? কাল সন্ধ্যা আমার ফ্লাইট। আমি 1 বছরের জন্য আফ্রিকা যাচ্ছি। কথাটা শোনা মাত্রই অষ্টাদশীর হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেল। যাকে ছাড়া সে 1 ঘন্টাও ঠিকমতো থাকতে পারে না, সেখানে 1 বছর। জুই জিহানকে ছেড়ে তার অসহায় দৃষ্টিতে তাকালো। এমন করিস না তো। তোকে পেতে হলে যে আমার হতেই হবে। না, লাগবে না। আপনি এখানেই থাকবেন। আমাকে বিশ্বাস করিস? হুম। তাহলে একটা বছরই দাও। প্রত্যেকদিন আমার সাথে কথা বলবেন? বলবো। জুই জিহানকে আবারও জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, যা জিহান বুঝতে পারলো। কিন্তু এখন জিহানের দুর্বল হলে চলবে না। তার অষ্টাদশীকে নিজের করে পেতে হলে যে যেতেই হবে। জিহান জুইয়ের গলায় একটা কামড় দিল। জুই ব্যথা পেয়েছে কিন্তু প্রকাশ করলো না। এটা আমার ভালোবাসার চিহ্ন। জুই কিছু বলল না। প্রেমের জ্বালা বড় জ্বালা, হৃদয়ের জ্বালে আগুন মেটানো তো সে জ্বালা, আসে যত ফাগুন। খুব মিস করবো আপনাকে। আমিও জান, খুব মিস করবো তোকে। জিহান জুইয়ের ঠোঁট দখল করে নিল। হয়তো এটাই তার অষ্টাদশী মন শান্ত করার উপায়। প্রায় 15 মিনিট পর জুইকে ছেড়ে দিল জিহান। জুই সেদিনের মতো আজও জিহানের কোলে ঘুমিয়ে পড়ল। জিহান জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পৃথিবীতে এত অশান্তির মাঝে এই মেয়েটা তার একমাত্র মানসিক শান্তি, যার কারণে জিহান বেঁচে আছে। সব ভুলে গেল এই মেয়েটাকে সে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। সারা রাত জিহান ঘুম ছাড়াই কেটে গেল। আর জুই খুব আরামে ঘুমিয়েছে। ভোর রাতের দিকে জিহান জুইকে রুমে রেখে এসেছে। জিয়া সারা রাত ঘুমাতে পারেনি জিহাদের জন্য। ভোর রাতের দিকে একটু ঘুমিয়েছিল, কিন্তু তৃষার ডাকে সেটাও ভেঙে গেল। জিয়া উঠে শাওয়ার নিয়ে নিল, তারপর জিহাদকে ডেকে তুলল। এত সকালে ডাকছো কেন? সকাল মানে এখন 9টা বাজে, উঠো। আমি তো 11টার দিকে উঠি। আর একটু ঘুমাই না বউ? না, উঠো। জিহাদ জিয়াকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে যায়। করছো কি? রোমাঞ্চ, মাই লাভ। সারা রাত করেও মন ভরেনি? না। ছাড়ো, কি ভাববে সবাই? কে কি ভাববে? আমার বউয়ের সাথে রোম্যান্স করছি, তাতে অন্যরা কি ভাববে? এই বলে জিহাদ জিয়ার ঠোঁট দখল করে নিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে চলে গেল। জিয়া রেডি হয়ে নিচে গেল। জিয়া দেখে সুমাইয়া তৃষা বসে বসে গল্প করছে। রুবায়েত কোথায় সুমাইয়া? ভাবি, বাদর তো গাছেই আছে। মানে? রুবায়েত সিঁড়ি দিয়ে নামছিল, তখন তৃষার কথা শুনে ফেলল। জিয়া, তোদের বাড়িতে একটা পেতনি থাকে, তুই যে কিভাবে থাকবি এখানে? আমি পেতনি? তুমি তো বাদর। হয়েছেটা কি এখানে? দেখো না ভাইয়া, তোমার শালা আমার সাথে ঝগড়া করছে। উফ, তিরিশা, তুই রুবাইদের সাথে সেদে গিয়ে ঝামেলা করছিস, সেটা আমি দেখছি। আচ্ছা হয়েছে, এখন খেতে চলো, মা ডাকছে। এই মেয়েটাকে জিয়াদ ভাইয়া? আমার বোন রুবাইদ। আগে কখনো দেখি নাই, তাই ও নানার বাড়িতে থাকতো। মনে হয় না এটা তোমার বোন, একদম পেতনি লাগে। আর কেউ কিছু না বলে খাবার টেবিলে চলে গেল। জুই মনমরা হয়ে বসে আছে। বিকালেই তো জিহান চলে যাবে। ও কি করে থাকবে জিহানকে ছাড়া? আপনি আমার ছেড়ে দূরে যাবেন না। এই 1 বছর আমার কাছে 1000 বছর মতো হবে। জুই হাঁটুতে মুখ গুজে কান্না করছে। জিহান দেখছিল তার অষ্টাদশীর কান্না। জিহান এগিয়ে এসে জুইয়ের মাথায় হাত রাখে। নিজের মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে জুই বুঝে গেল এটা জিহান। জুই জিহানকে শক্ত করে জড়িয়ে ধরলো। জিহানও শক্ত করে জুইকে জড়িয়ে ধরে। এত কাঁদলে অসুস্থ হয়ে যাবে। আপনি না থাকলে আমি এমনিতে অসুস্থ থাকতে পারবো না। আমাকে যে যেতে হবে জয়ফুল, তুই আমাকে কথা দে, নিজের যত্ন নিবি। জুই এবার চোখ তুলে তাকালো জিহানের দিকে। ভালোবাসলে অপেক্ষা করতে শিখতে হবে। এত অপেক্ষা আমি কি করে করব? আমাকে আর একটু পর বেরোতে হবে। আপনি আমাকে কথা দেন, তাড়াতাড়ি ফিরে আসবেন আপনি। আমাকে যে ফিরতে হবে হার্টবিট, তোর ছোট্ট দেহখানা ব্যথায় চর্চরিত করতে।
এবার লজ্জা পেল এই ছেলেটা কিসের মধ্যে কি ঢুকিয়ে দিল। জুইয়ের কান থেকে ধোঁয়া বেরোচ্ছে। আপনি এসব ছাড়া আর কিছুই বোঝেন না? না, বলছি না। আপনার দেরি হচ্ছে না এখন? আমি গেলে খুশি হবে। জুই আবার জিহানকে জড়িয়ে ধরলো। জিহান আর কথা বাড়ালো না। বিকাল 4টার দিকে জিহান রেডি হয়ে নিচে নামলো। জিহানকে দেখে জুই এসে দাঁড়ালো। আমি আবারও বারণ করছি, তোমার যাবার দরকার নেই। দুইটা বিজনেস থাকে, কেন আবার নিজের বিজনেস করতে হবে? হ্যাঁ সেটাই তো জিহান, আমাদের বয়স হয়েছে, এখন সব দায়িত্ব তোমার। আর রুবাইদের উপর এখন তুমি চলে গেলে কি করে হবে? আফসানা চৌধুরী কিছু বলছে না, কারণ সে জানে জিহান যা করে তা ভালোর জন্যই করে। চোখ বন্ধ করে বিশ্বাস করে সে জিহানকে। দেখো মেচে চাচ্ছ, 1 বছরে তো তোমরা সামনে নাও। আমি কথা দিচ্ছি, এসের সব দায়িত্ব নেব। জিহান মনে মনে বলল। তোমার মেয়ের দায়িত্বও নেব। আর কেউ কিছু বলল না। জিহান সবার থেকে বিদায় নিল। জুইয়ের দিকে একবার তাকালো, তারপর বের হয়ে গেল। জুই দৌড়ে উপরে চলে গেল নিজের রুমে, যে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তার অ্যানিকে দেখার জন্যে। জিহানও গাড়িতে ওঠার আগে একবার দেখে নিল তার অষ্টাদশীকে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা চোখের আড়াল হয়ে গেল। জুই মন খারাপ করে রুমে চলে গেল। তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে তো কাঁদবে না। সে তো তার অ্যানিকে কথা দিয়েছে। যেই বিকালে ঘুমিয়েছে আর 9টার দিকে উঠেছে। জুই উঠে ফ্রেশ হয়ে নিচে যেয়ে দেখলো বড় মা জিয়ার সাথে ফোনে কথা বলছে, আর পাশে তার মা এবং ছোট চাচি বসে আছে। বড় মা জুইকে দেখে বললেন। আরে জিয়া, এই যে জুই এসে গেছে, কথা বলো ওর সাথে। জুই ফোনটা নিয়ে উপরে চলে গেল। কিরে ভাবি, কেমন আছিস? শুনলাম ভাইয়া নাকি চলে গেছে। হুম। মন খারাপ করিস না, এখানে চলে আয়। আমি জিহাদকে বলছি নিয়ে আসবে তোকে। না রে, জিহান ভাই বারণ করেছে। বাহ, জামাই ভক্ত বউ জামাই বারণ করছে, তাই আর আসা যাবে না। জুই কিছু বলল না। আচ্ছা, মন খারাপ করিস না, আর 2 দিন পর আমরা আসতেছি। আচ্ছা। এখন রাখি, আই লাভ ইউ। জিয়া ফোন রেখে দিল। জুই ফোনটা তার বড় মার কাছে দিয়ে রাতের খাবার খেয়ে উপরে চলে আসলো। জুই কিছুক্ষণ বই পড়ার চেষ্টা করলো, কিন্তু মন বসছে না কিছুতেই। জুই লম্বা চুলগুলো হাত কাপা করে ব্যালকনিতে গেল। জুই বসে আছে। জুই ফোনটা হাতে নিল। জুই দেখে জিহান যাওয়ার সময় তাকে একটা SMS করে গেছে। আই মিস ইউ। জুই রিপ্লাই দিল। মিস ইউ টু। প্রায় রাত 12টার দিকে জুই রুমে যে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে জুই আগে ফোনটা হাতে নিল। এতক্ষণে তো জিহানের পৌঁছে যাওয়ার কথা। জুই আশা করেছিল জিহান তাকে SMS করবে, কিন্তু জিহান করেনি। জুইয়ের একটু মনটা খারাপ হলো। উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। কিরে, তোর কোনো খবর নাই কেন? কাল সেই রাতে রুমে গেছিস আর এখন বের হলি। মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। মেজো, জিহান পৌঁছে গিয়েছে ভোর রাতে, আমায় ফোন করেছিল। এতক্ষণ ব্রেকফাস্ট করছিল। বড় মায়ের কথা শুনে তার দিকে তাকায়। জুই বিড়বিড় করে বলে। তার মানে জিহান ভাই পৌঁছে গেছে? আমায় ফোন করলো না কেন? কিরে, তুই কি বিড়বিড় করছিস? কিছু না চাচি। তুই বাড়িতে একা কি করবি? এক কাজ কর, জেহাদের বাড়ি যা ঘুরে আয়। না, আর একদিন পরেই তো ওরা চলে আসবে। আমি আর যে কি করব? আর কেউ কিছু বলল না। জুই ব্রেকফাস্ট করে উঠে চলে গেল। জিয়া একা একা বসে আছে। সুমাইয়া তিশাকে সেই সকাল থেকে খুঁজেও পেল না। জিহাদ সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছে আর এখনও ফেরেনি। জিয়া এবারে কিছু একটা ভেবে শাওয়ার নিতে চলে গেল। জিহাদ রুমে ঢুকে জিয়াকে না পেয়ে একটু অবাক হলো। ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝলো যে জিয়া শাওয়ার নিতে গেছে। মাই লাভ, কোথায় তুমি? কানে কি তুলো গুজে রেখেছো? শাওয়ার নিচ্ছি। আমিও নেব। আমি বের হব তারপর। তোমার সাথে নেব। না। তুমি দরজা খুলো, নয়তো আমি ভেঙে ফেলবো। জিয়া উপায় না পেয়ে দরজা খুলে দিল। জিহাদ জিয়াকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। তোমার মাথা কি সারাদিন এইসবই ঘোরে? না, তোমাকে দেখলে শুধু মাথায় চলে আসে। ছাড়ো, আমার শাওয়ার নেওয়া শেষ। আমার হয় নাই। তো আমি কি করব? ছাড়ো। জিহাদ ঠোঁট দখল করে নিল। জিয়া সর্বোচ্চ চেষ্টা করছে ছাড়ানোর, কিন্তু জিহাদ এর শক্তির কাছে সে ব্যর্থ হলো। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবালো। বেচারি জিয়া শাওয়ার নিতে গিয়ে একসাথে ফরজ গোসল করা লাগলো। জিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছিল। হঠাৎ রুবাইদের আওয়াজ শুন। জিয়া, কি হয়েছে রুবাইদের? জানি না, তো চলো দেখে আসি। ওরা দুজন রুবাইদের রুমের সামনে যে অবাক হলো। রুবাইদ নিচে পড়ে আছে। তুই এখানে এভাবে কি করছিস? তোর কি চোখ নষ্ট হয়ে গেছে? দেখছিস না আমি তেলের কারণে পড়ে গেছি? হ্যাঁ, সেটাই তো। এখানে তেল কে ফেললো? কে আবার? তোর পেট কি ননদ? কি তিশা এই কাজ করছে? হ্যাঁ জিয়াদ ভাই।
আচ্ছা তুই ওঠ আগে। জিহাদ রুবায়তকে হাত ধরে টেনে উঠল। রুবায়ত রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেল। জিহাদ আর জিয়া অবাক হয়ে বসে গেছে। রুবাইত খেতে আয়। জিয়া জিহাদকে নিয়ে চলে গেল। সুমাইয়া তিশা আগে থেকে খাবার টেবিলে বসেছিল। তিশা, তুমি কি রুবাইতের রুমের সামনে তেল ফেলে রেখেছিলে? তিশা কিছু বলছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জিহাদ এবার একটু রেগে গেল। তিরিশা, আমি তোকে সাবধান করছি, আর কখনো এরকম করতে যেন না দেখি তোকে। আরে কি করছো? ও ছোট, শুধু মজা করছে রুবাইদের সাথে, এভাবে বলছো কেন ওকে? এবার যেন তিশা আকাশ হাতে পেল। হ্যাঁ সেটাই তো ভাবি, আমি তো শুধু বিআইয়ের সাথে মজা করছি। জিহাদ আর কিছু বলল না, ও চুপচাপ খেতে বসলো। একটু পর রুবায়েত নিচে নেমে আসলো। রুবায়েতকে দেখে তিশা মুচকি হাসলো। রুবায়েত এসে জিহাদের পাশে বসলো। রুবায়েত কিছু একটা ভেবে তিশার দিকে তাকিয়ে একটা ডেভিল মার্কা হাসি দিল। তিশা মনে মনে বলল, এর মনে আবার কি চলছে? সবাই খাওয়ায় মনোযোগ দিল। কেটে গেছে আরও একদিন। আজ জিয়াদের আসার কথা। জুই সেই সকাল থেকে কাজ করছে। জিহান যাওয়ার পর এখনো জুইয়ের সাথে কথা বলল না। তবে কি তার অ্যানি তার কথা রাখলো না? জুই সকাল থেকে কাজ করে এখন ক্লান্ত হয়ে গেছে। সাবান নিয়ে একটা ঘুম দিল। 3টার দিকে উঠে রেডি হয়ে নিচে গেল। কিছুক্ষণের মধ্যেই জিয়ারা চলে আসলো। একে একে বাড়ির মধ্যে সবাই ঢুকলো। জুই যে ওদের সাথে কথা বলতে লাগলো। জুই তিশাকে দেখে একটু অবাক হলো। জিয়া, এটা কে? আরে জিহাদের বোন, আমার ননদ। বেআইন তো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, তুমি কেমন আছো? তেলের মতো। তিশা জুইয়ের পাশে যে আস্তে করে বলল, এত তেল থাকলে তো জিয়ান ভাইয়া পিছলে পড়ে যাবে। আরে সে তো আমার ভাই কবেই পড়ে গেছে। জুই কিছু বলছে না। কি বলবে সে? যে তারা যার কথা বলছে সে যাওয়ার পর একটাবারও জুইয়ের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তার কথা রাখেনি। কি হয়েছে আপু, তুমি কিছু ভাবছো? সুমাইয়া ডাকে জুইয়ের হুঁশ ফিরে। না না, ভেতরে চল তোরা। সবাই ভেতরে আসলো। সুমাইয়া আর তিশা মিলে সারা বাড়ি ঘুরে দেখছে। হঠাৎ তিশার আওয়াজ শুনে সবাই অবাক হলো। পরক্ষণে জিহাদ, জিয়া, জুই সবাই উপরে গেল। তিশা এখনে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে সুমাইয়া তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সুমাইয়া, তিশার কি হয়েছে? আপু, আমি ওকে এখানে রেখে একটু ওয়াশরুমে গেছিলাম, এসে দেখি ও অনেক ভয় পেয়েছে। ও বলল ও নাকি অন্ধকারে ভূত দেখেছে। ভূত? আর এইখানে? তিরিশা, আমি এইখানে সেই প্রথম থেকে যাতায়াত করছি, কোনোদিন কিছু দেখলাম না, আর তুই কি আবল তাবল বকছিস? আচ্ছা সুমাইয়া, তুই ওকে নিয়ে রুমে যা, একটু ফ্রেশ হয়ে ঘুমালে ঠিক হয়ে যাবে। সুমাইয়া তিশাকে নিয়ে রুমে গেল। তিশা স্পষ্ট দেখেছে যে ওখানে অন্ধকারে কেউ ছিল, কিন্তু এখন কাউকে বললেও বিশ্বাস করবে না। জুই একা একা বসে আছে বেলকনিতে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। জুই আনমনে কি যেন একটা ভাবছিল। হঠাৎ জুইয়ের ফোনে কল আসলো। জুই একরাশ বিরক্তি নিয়ে রিসিভ করলো। হ্যালো। কেমন আছিস? জুই এবার একটু উঠে বসলো। তার বিশ্বাসই হচ্ছে না, কণ্ঠ শুনে চিনে ফেলেছে যেটা জিহান ভাই। জুইয়ের বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব হলো। ভেতরের অভিমানগুলো জানান দিচ্ছে যে না, জুই এত সহজে তো গলা যাবে না। জিহান ভাই, চিনে ফেলছিস? আপনার কণ্ঠ চিনতে পারবো না? কেমন আছিস? ভালোই। দুজনে কিছুক্ষণ নীরবতা পালন করলো। জিজ্ঞেস করলি না কেমন আছে? প্রয়োজন নেই, আমি জানি আপনি ভালোই আছেন। এতটা বিশ্বাস? হুম। আচ্ছা, ভালো থাকিস। আপনিও। জিহান ফোন কেটে দিল। জুই মন থেকে এসব বলতে চায়নি। সে তো চেয়েছিল তার অ্যানি কেমন আছে তা জানতে। জুই মা এই রুমে এসেছিল, তখনই রুবায়েত দৌড়ে আসলো। জুই আপু, কি হয়েছে? তুমি এভাবে ছুটছো কেন? আপু জিহান ভাইয়ার সাথে কথা হয়েছিল, একটু আগে ফোন দিয়েছিল। ভাইয়া ফোন ধরছে না। তোমার সাথে কিছু হয়েছে? কেন? আপু তুমি জানো না, ভাইয়া যেদিন গিয়েছিল অতিরিক্ত চিন্তা কারণে ভাইয়ার জ্বর চলে আসছিল। যাই একটা দিন ভাইয়া অচেতন অবস্থায় পড়েছিল। ভাগ্যিস ওখানে ভাইয়ার ছিল, না হয় কি হতো কেউ জানে না। যখনই ভাইয়া জ্ঞান ফিরে প্রথমেই আমায় ফোন করেছিল তোমার কথা জিজ্ঞেস করতে। তাহলে আমাকে কেন বলেনি? তুমি রাগ করেছিলে, ভাইয়া কিছু বললে তুমি শুনতে না। আমায় আগে বলেনি কেন? আমি তো জানতাম ভাইয়া সব ঠিক করে ফেলবে, কিন্তু একটু আগে ভাইয়ার বিয়ে আমায় ফোন করেছিল। ভাইয়া নাকি রেগে সব কিছু ভাঙচুর করছে, হাত কেটে রক্ত পড়ছে। জুই এবার মাথায় হাত দিয়ে ধপাস করে বসে পড়ল। কি করলাম এটা আমি? আমি কেন বুঝলাম না তখন? আবু তুমি ঠিক আছো?
তুমি চলে যাও এখন। রুবায়েত চলে গেল। জুই তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিল। জুইয়ের হাত কাঁপছে। অঘটন ঘটে গেল না তো আবার? ২ বার রিং হতেই ফোনটা রিসিভ করলো। কি চাই? আপনার সাথে কথা বলতে। কেন? আমি? কারো কথা বলার দরকার নেই আমার সাথে। শোনো না। জুইয়ের কথা শুনে জিহান নিস্তব্ধ হয়ে গেছে। তার অষ্টাদশী তাকে তুমি বলছে। জুই হাত দিয়ে নিজের কান চেপে বসে আছে। এই বুঝি জিহান তাকে বকা দিল। বলো না। জুই যেন এবার আকাশ হাতে পেল। ইয়েস, আই লাভ ইউ। জিহান ঠোঁট টিপে হাসলো কিন্তু কিছু বলল না। সরি বাবা, আমারও তো রাগ হয়েছিল তাই এমন করে ফেলেছি। কে বললো আমি তোর উপর রাগ করে আছি? আপনি রাগ করে নেই? না। আচ্ছা শুনেন, জি ম্যাম, বলেন। ওষুধ খেয়েছেন? হুম। জুই কিছু বলল না। আচ্ছা, এখন রাখ, পরে কথা বলবো। আই মিস ইউ। বলে জুই ফোন কেটে দিল। জিহান ঠোঁট টিপে হাসলো। সুমাইয়া বিরক্ত হয়ে সে কখন থেকে বসে আছে আর তিশা রুমের মধ্যে পায়চারি করছে। হয়েছেটা কি? সেই কখন থেকে পায়চারি করেই চলেছ? আমি স্পষ্ট দেখেছি ওখানে কেউ ছিল, তোমরা কেন বিশ্বাস করছো না? সুমাইয়া, তুই কোনো বিশ্বাস করছিস না যে ওখানে কেউ ছিল? কি বলো বিহান? রুবায়েতকে এরকম শয়তানি হাসি দিতে দেখে তিশার বুঝতে বাকি রইল না যে ওখানে রুবায়েত ছিল। হ্যাঁ বিয়াই, ওখানে যে কে ছিল তা আমি বুঝতে পেরেছি। তোমাদের দুজনের জন্য আমার মাথা ঘুরছে। আমি চললাম নিচে, খিদে পেয়েছে। সুমাইয়া চলে গেল। তা বিয়াই কি যেন বলছিলেন? ওখানে কেউ ছিল তাই তো? ওখানে যে আপনি ছিলেন তা বুঝে গেছি, এর শোধ আমি তুলব। রুবায়েত একটু অবাক হলো, মনে মনে বলল, এটা নিয়ে না, লঙ্কার গুঁড়া। কোথায় চলে গেলেন? কোথাও না, আমি আসছি। এই বলে রুবায়েত চলে গেল। তিশা একটা বিশ্বজয়ের হাসি দিল। রুবায়েত যে ঘাবড়ে গেছে তা তিশা বুঝতে পেরেছে। জিয়া সে ১ ঘন্টা যাবৎ বসে আছে আর জিহাদ তার দিকে তাকিয়ে আছে। হয়েছে কি তোমার? সেই কখন থেকে বসে বসে তাকিয়ে আছো? তোমায় দেখলে মনের মধ্যে এক অজানা তৃপ্তি কাজ করে। তাই বলে এতক্ষণ তাকিয়ে থাকবে? আমার বউ, আমি তাকিয়ে থাকবো, তাতে সমস্যা কি? সেটাই বললাম, কোথায়? তাহলে চুপ করে বসে থাকো। জিহাদের ফোনে একটা কল আসলো। জিহাদ বিরক্ত হলো। এই হলো আমার আসল শত্রু, সবসময় রোমান্টিকের মুড ১২টা বাজিয়ে দেবে। কে? কে আবার তোমার গুণধর ভাই? জিহাদ ফোনটা নিয়ে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে গেল। জিয়া ফোন বের করে উপন্যাস পড়তে লাগলো। হ্যাঁ বলেন। কোথায় তুই? শ্বশুর বাড়ি। সে তো আমি জানি, কিন্তু কোথায়? বেলকনিতে। আচ্ছা ভাই, একটা কথা বলতো, তোর সাথে আমার শত্রুতা আছে নাকি কোনো? কেন? সব সময় রোমান্টিক মুড নষ্ট করিস। সে তো করবই। আমার বউটা দেশে একা, আমি রোমান্স করতে পারবো না, তাই তোকেও করতে দেবো না। ভাই, এখানে আমার কি দোষ? আমি তো আমার বউয়ের সাথে রোমান্স করব। তুই এখন রাখ। আমি যে তোর বউয়ের বড় ভাই, সেটা তোর মনে রাখা উচিত। হ্যাঁ, তোরও মনে রাখা উচিত যে আমি তোর ছোট বোনের বর। রাখতে তুই। জিহান ফোন কেটে দিল। কে জানে এর হয়টা কি। যাই হোক, আমি তো এখন আমার বউয়ের সাথে রোমান্স করব। সবাই ডিনার করে যে যার রুমে চলে গেছে। জুই রুমে যে জিহানের কলের অপেক্ষা করছে। রাত প্রায় 10টার দিকে। এখনো জেগে আছিস কেন? আপনার কলের অপেক্ষায়। কিভাবে বুঝলি যে আমি ফোন করব? জানতাম আমি। আফটার অল আপনার সিক্স সেন্টুকু একটু বেশি। আচ্ছা, দেশে এসে দেখবো ঠিক করে। এখন একটু ভিডিও কল দিবে? এখন সমস্যা না, না দিচ্ছি। জুই জিহানকে ভিডিও কল দিল। জিহান সাদা গেঞ্জি আর একটা কালো ট্রাউজার পরে আছে। চাপদাড়িগুলো শ্যামলা গায়ের রঙের সাথে মিশে একদম সুদর্শন পুরুষ মনে হচ্ছে। জুই এক নজরে তাকিয়ে আছে। জিহানও তার অষ্টাদশীকে দেখছে। কালো একটা জামা পরে আছে আর পরনে কালো রঙের স্কার্ট পরে আছে। গায়ের রং ফর্সার সাথে কালো রংটা একটু বেশি সুন্দর লাগছে। দুজনের জন্য ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। জুই এবার একটু লজ্জা পেল। এমন ভাব করছিস যেন আমি তোকে খেয়ে এনেছে। আপনাকে বলেছি না আপনি মুখ খুলবেন না। আপনার এক একটা কথা আমার পুরো হৃদয় কেঁপে যায়। এই জিহান চৌধুরী শুধু হৃদয় না, সবকিছু কাঁপানোর ক্ষমতা রাখে। জুই কিছু বলল না, কারণ জিহান যে ঠোঁটকাটা কি বলতে কি বলে দিবে। আমার ঘুম পাচ্ছে। ঘুমা। আর আপনি? ফোনটা সামনে রেখে ঘুমা। না, তাহলে আমার ঘুম আসবে না। চোখ বন্ধ করে রাখ।
জুই আর কিছু বলতে পারলো না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়লো। কিছু সময়ের মধ্যে জুইয়ের নিঃশ্বাস ভারী হয়ে আসলো। জিহান বুঝতে পারলো জুই ঘুমিয়ে গেছে। জিহান জুইয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। সারাটা রাতে জিহানের নির্ঘুম রাত কেটে যায় তার অষ্টাদশী মুখের দিকে তাকিয়ে। জিহাদ, জিয়া, তিশা, রুবায়েত, সুমাইয়া বসে আছে। সকাল তখন প্রায় 9টা বাজে। সবাই যেন কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। জুই মাত্রই সাবান নিয়ে রুম থেকে বেরিয়ে ওদের কাছে এসে বসে। গাইস, এভাবে কি চলছে? বিচার। বাট কিসের? আমি বলছি আপু, রুবায়েত ভাইয়া আর তিশা আপু সব সময় ঝগড়া করতেই থাকে, তাই ওদের দুজনের বিচার বসেছে। এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ এই বাদরটার। একশোর এ তোমার 64টা দাঁত ফেলে দিব। কিন্তু ওর 32টা দাঁত। জানতাম তুই নখ গলাবি, তাই তোরটাও বুনে রেখেছি। রুবায়েতের কথা শুনে সুমাইয়া মুখ ভার করে বসে থাকে। এতক্ষণ সবাই নিজেকে কন্ট্রোল করতে পারলো, এখন সবাই জোরে জোরে হেসে ওঠে। সবাইকে এভাবে হাসতে দেখে তিশা আর সুমাইয়া লজ্জা পেল সবার সামনে। রুবায়েত তাদের অপমান করলো। সবাই ব্রেকফাস্ট করতে আয়। সবাই চলে গেল। দেখতে দেখতে দিনগুলো পার হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন জুয়ের কাটে লেখাপড়ার সময় গুনতে গুনতে। রাত 10টার দিকে জিহানের ফোন আসে। আর 1 ঘন্টা 2 ঘন্টা বা কখনো কখনো সারা রাতও কথা হয়েছে। এটা যেন ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। সুমাইয়ার এইচএসসি পরীক্ষা শেষ, এখন কলেজে ভর্তি হয়েছে। তিশা আর সুমাইয়া একই কলেজে ভর্তি হয়েছে। রুবায়েত ব্যস্ত ভার্সিটি আর তাদের বিজনেস নিয়ে। রুবায়েত জিহানের কথা মতো সব কাজ করে। আফজাল চৌধুরী এখন আর তেমন অফিসে যায় না। আফসার চৌধুরী আর আফসান চৌধুরী আর সাথে রুবায়েত সামলায়। 8 মাস যে কখন কেটে গেছে কেউই জানে না। শুধু এই প্রত্যেকটা দিনের হিসাব রয়েছে জুইয়ের কাছে। জুই সেই সকাল থেকে বসে আছে, আজ ভার্সিটিতে যায়নি। জি আর জিহাদ সহ ওদের বাসায় সবাই আসবে। জুয়ের এসবে কোনো মাথা ব্যথা নেই। সে তো অপেক্ষায় আছে কবে তার অ্যানি ফিরে আসবে। জিয়া সেই সকাল থেকে জিহাদের জন্য অপেক্ষা করছে, আর তার আসার নামই নেই। জিহাদ রুমে ঢুকে জিহাকে এভাবে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে জিহাদ বুঝলো তার বউ রাগ করে আছে। মাই লাভ, কোনো উত্তর আসে না। জিহাদ আবারও ডাকলো। মাই লাভ। কি হয়েছে? এখনো হয়নি, তবে তুমি বললে একটা ছেলে নিয়ে নিতে পারি, কি বলো? জিয়া এবার রাগি চোখে তাকায় জিহাদের দিকে, যেখানে সে রেগে আছে কিন্তু এই লোকটা তার বাজে কথা নিয়ে পড়ে আছে। শোনো না, আহানের আম্মু এই আহানটাকে? আমাদের ভবিষ্যৎ বাচ্চা। জিয়া এবার না হেসে পারল না। এই লোকটার মাথায় সবসময় এসবই ঘুরে। জিহাদ তাকিয়ে জিহার হাসি দেখছে। এই তো আমার আহানের আম্মু, কি সুন্দর করে হাসছে। জিয়ার তখনই মনে পড়ল যে সে রাগ করে আছে। জিহাদ এবার আর কিছু না বলে জিয়ার ঠোঁট দখল করে নিল। দুপুরের দিকে সবাই জুইদের বাসায় আসলো। জুই রেডি হয়ে নিচে নেমেছে। জিহাদের মা আর বাবা বড়দের সাথে গল্প করছে। তিশা সুমাইয়া বসে বসে ফোনে কি যেন একটা করছে। রুবায়েত চুপচাপ সবাইকে দেখছে। জুই এসে বড়দের সবাইকে সালাম করলো। সবাই সালামের উত্তরও দিল। আরে বাহ, যে মামিনি, তোমায় তো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আন্টি। তা বিয়াই, মেয়ের বিয়ে নিয়ে কি ভাবলেন? আমার ওকে সময় দিয়েছি, ওর ইচ্ছেই যেদিন বলবে আমাদের সেদিনই ওর বিয়ে নিয়ে ভাববো। কিন্তু ভাইজান, এত বড় মেয়েকে বাড়িতে রাখা ঠিক হবে না। জুয়ের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। এখন তো অ্যানিও নেই এখানে, তবে কেই বা বাঁচাবে তাকে? যদি বড় আব্বু এবং তার আব্বু তাদের কথা শুনে সত্যি তার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগে, তখন কি করবে? ও যখন লেখাপড়া করছে করুক, সময় হলে এই বিষয়টা নিয়ে ভেবে দেখবো। জিহাদের মায়ের মুখ এবার বন্ধ হয়ে গেছে। সে হয়তো অন্য কিছু শুনতে চেয়েছিল। জুই দ্রুত সেখান থেকে স্থান ত্যাগ করলো। জুই ফোনটা নিয়ে জিহানকে কল করলো। বল। জুই জিহানের কণ্ঠ শুনে এবার কেঁদে ফেললো। কাঁদছিস কেন? কি হয়েছে? আপনি আবার ফিরে আসুন না জিয়ান ভাই। কেউ তোকে কিছু বলেছে? বাড়িতে আজ আবার সবাই বিয়ের কথা তুলেছে। জিহান এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। তুই কুল থাক, কেমন করে সাহস পাবে না। জুই এবার একটু শান্ত হলো। সত্যি তো জিহান ভাই থাকতে তার কি সেটা তো চিন্তা। আর কিছু বলবে? আপনি ব্যস্ত? মিটিং আছে। জুয়ের এবার চোখ বড় বড় হয়ে গেল। জিহান মিটিংয়ে, কিন্তু তার সাথে কথা বলছে কি করে? আপনি মিটিংয়ে আছেন কিন্তু বললেন না কেন? জিহান হেসে বলল, তাহলে কি করতে? যা করতাম রাতে বলবো, এখন রাখেন। আচ্ছা। জুই ফোনটা কাটার আগে বলল আই মিস ইউ বলেই ফোন কেটে দিল। জিহান হাসলো। এটা প্রত্যেক দিনের রুটিন। জুই ফোন কাটার আগেই কথাটা বলেই কেটে দেয়। জিহানকে কিছু বলতেও দেয় না। জুই চোখে মুখে একটু পানি ছিটা দিল, তারপর নিচে গেল। জিহাদের মা বাবা চলে গেছে। জিয়ারা কিছুদিন থাকবে। জুইকে দেখে তিশা বলে উঠল, ওই তো জুই আপু চলে আসছে।
হ্যাঁ আমার তো আর কানা না, দেখতেই পাচ্ছি। জুই বসতে বসতে বলল, রুবাই তুমি শুধু শুধু ওর পেছনে লেগেছো। আপু তুমি আমায় এমন বললে? তো কি করব? তিশা তো খারাপ কিছু বলেনি। তিশার চোখ মুখ চিকচিক করে উঠল। আই লাভ ইউ আপু। ওয়াদ রেগে ভ্রু কুচকে বসে ফোনের দিকে তাকিয়ে আছে। কি গো বেবি, তুমি তো ভুলে গেছো আমায়। আমাকেও মাঝে মাঝে এরকম বেবি বলে ডাকতে পারো। কেন ভাইয়া, ও বুঝি তোমায় আদর করে না? না শালিকা, একদম ভাইয়ের মতো কথায় কথায় রেখে যাই। জিয়া দাঁতে দাঁত চেপে বলল, তাই তুমি রাতে রুমে আসবে না তখন বুঝবে। না 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 মাই লাভ, এরকম করো না, তোমায় ছাড়া আমার ভালো লাগে না। না না, আমি তো যখন তখন রেগে যাই। ওদের দুজনের ঝগড়া দেখে জুই হাসতে হাসতে শুয়ে পড়েছে। তোদের ফানি ভিডিও করতে দেয়া উচিত ছিল, তাহলে অনেক টাকা পাবি। সেটাই ঠিক বলেছিস। তোমরা থাকো, আমি গেলাম। আমিও যাব, দাঁড়া। তিশা আর সুমাইয়া চলে গেল। আমিও গেলাম, জিহান ভাইয়ার সাথে কথা বলতে হবে অফিসের বিষয়। যা তো, তুই আর জিয়ান দুজনেই সবসময় কাজ আর কাজ। আমার ভাই শুধু কাজ করে না, অন্য কিছুও করে, সেটাই জুই জানে। জুই লজ্জা পেল। সত্যি নাকি শালিকা? ধুর, ও আমার ভাবি, লজ্জা পাইছে। জুই কিছু বলছে না, চুপ করে বসে আছে। সেখানে আফজাল চৌধুরী, আফসার চৌধুরী, আফসান চৌধুরী সবাই এসে বসলো। কি অবস্থা তোমার জিহাদ? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনার শরীরের কি অবস্থা? এই ভালো আর কি। মেজে চাচ্চু আর ছোট চাচ্চু, আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আর 2 মাস পর তো জিহান ফিরছে। জি আব্বু। ওকে একটু বুঝিয়ে এবার বিয়ে করে একটু সংসার করতে বয়স তো আর কমছে না, বাড়ছে। জিহাদ মুখ টিপে হাসলো আর মনে মনে বলল, আপনার ছেলের তো বিয়েই হয়ে গিয়েছে, এখন শুধু বাসর করে একটা বাচ্চা নেওয়ার পালা। জিহাদকে এভাবে হাসতে দেখে জিয়া চোখ রাখালো। জিহাদ এবার ঠিক হয়ে বসলো। আমার ছেলের সময় হলে ঠিকই বিয়ে করে নেবে, আপনার বলা লাগবে না। ছেলেটা কতদিন পরে আসছে, তার সামনে শুরু হয়ে গেছে। অনেক হয়েছে, এবার সবাই খেতে বসো। সবাই খেতে চলে গেল। জুই মাত্রই খেয়ে রুমে এসেছে, ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঘাটাঘাটি করছে। হঠাৎই একটা পোস্ট সামনে আসলো। জিহানের একটা অসম্ভব সুন্দর ছবি দেওয়া, ক্যাপশনে লেখা, ফুল ফুটেছে কত জানে, তোমার এই হাসিতে কত প্রেমিকেরা মরেছে ওই পাগল করার রূপেতে। জুই জিহানের ছবিটা ডাউনলোড করে ফেসবুক থেকে বেরিয়ে আসলো। জুই জিহানকে কল করলো। জুই ম্যাম, থমকে গেল। জিহানের মুখ থেকে ম্যাম ডাকটা শুনলে অষ্টাদশীর হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যায়। না চাইতে অষ্টাদশীর একটা হাত বুকের বা পাশে চলে গেল। মনে হচ্ছে বুকের মধ্যে কেউ হাতুড়ি পেটা। ম্যাম হুম খেয়েছেন আপনি? হুম আপনি পেয়েছেন? না, খাচ্ছে। শুনুন না, বলুন না। আপনি চলে আসেন। আমি আসলে সামলাতে পারবি নিজেকে? করছে। জুই এবার বিরক্ত হয়ে বলল, আপনি কি সবসময় এইসব ভাবেন? না, তোকে নিয়েও ভাবে। আচ্ছা শুনুন, আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আচ্ছা, জুই কিছু বলতে যাবে তার আগে জিহান বলে আজ অন্তত তুই বলেই কেটে দিস না, আমাকে একটু বলার সুযোগ দিস। উঠলো। জুই এবার না চাইতেও হেসে দিল। অনেক রাত পর্যন্ত দুজনে কথা বলেছে। দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে। জিহান আসার আর মাত্র 1 সপ্তাহ বাকি রয়েছে। জুই তো অনেক খুশি। জুই বসে আছে সোফায়, তখনই জিয়ার মা আসলো। জুই, সুমাইয়া কোথায়? আছে হয়তো রুমে। ওকে ডাক দে। কেন? শপিংয়ে যাব, সুমাইয়াকে রেডি হতে বল, আর তুইও রেডি হয়ে নিস। জুই তো সেই খুশিতে গদগদ হয়ে পড়ল। বড় মা তুমি অনেক ভালো, অনেক দিন হলো শপিংয়ে যাওয়া হয় না। লাভ ইউ বড় মা। হয়েছে, আর আদি খেতা দেখাতে হবে না, যা রেডি হয়ে আয়। জুই রেডি হতে লাগলো। সুমাইয়াকে সে বলে এসেছে রেডি হতে। জুই ভাবলো জিহানকে কল করে বলে যাবে, কিন্তু পরক্ষণে আর বললো না। সবাই শপিং মলে এসেছে, যে যার মতো কেনাকাটা করছে। জুই আলাদা করে কেনাকাটা করছে। জুই জিহানের জন্য একটা সাদা পাঞ্জাবি নিল, তার উপর নিজে ডিজাইন করবে বলে। জুই একটা লাল শাড়ি কিনলো। প্রয়োজনীয় অনেক কিছুই কেনাকাটা করে জুই। সবাই বাড়ি ফিরেছে রাতের দিকে। জুই রুমে এসে শাওয়ার নিয়ে রাতের খাবারটা খেয়ে নিল। রুমে এসে বিছানায় শুয়ে জিহানকে ফোন করলো, কিন্তু জিহান ফোন ধরছে না। জুই একটু অবাক হলো, পরে ভাবলো জিহান হয়তো ব্যস্ত, তাই আর ফোন না করে ঘুমিয়ে গেল। জুই সকালে উঠে শাওয়ার নিয়ে জিহানকে আবারও ফোন করলো, কিন্তু এবারও জিহান ফোন ধরলো না। জুই একটু চিন্তিত হলো, আর মাত্র 4 দিন বাকি। জুই ব্রেকফাস্ট করে এসে সেই পাঞ্জাবিটা নিয়ে ডিজাইন করতে বসলো। জিহাদকে সেই সকাল থেকে ডেকে যাচ্ছে, কিন্তু জিহান নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ে।
জিয়া এবার একরাশ বিরক্তি নিয়ে কিছু একটা ভাবলো, তারপর দুষ্টু একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর এক বালতি পানি এনে জিহাদের উপর ঢেলে দিল। সকাল সকাল নিজের গায়ে পানির স্পর্শ পেতে জিহাদ উঠে বসলো। জিয়া মনে মনে বলল, বাহ জিয়া বাহ, তুই এই কুম্ভকর্ণের ঘুম ভাঙিয়েছিস, তোকে 1 বস্তা নোবেল দেওয়া উচিত। এটা কি হলো? যেটা দেখেছো সেটাই। এটা না করলেও পারতে। জিয়া এবার রেগে গেল। তো কি করব, সেই সকাল থেকে দেখে যাচ্ছি তোমায়, আর তুমি নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ছো। এখন উঠো। জিয়াকে রেগে যেতে দেখে জিহাদ একগাল হেসে বলল, মাই লাভ, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। একদম আমায় গলানোর চেষ্টা করবে না, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট করতে আসো। জিহাদ আর কিছুই বলল না। সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। খাওয়ার মাঝে জিয়া হঠাৎ দৌড়ে ওয়াশরুমে চলে গেল। জিয়াকে এভাবে যেতে দেখে সবাই একটু অবাক হলো। জিহাদের মায়ের মুখে হাসি ফুটে উঠল। তিশা জিহাদ তাদের মাকে এভাবে হাসতে দেখে অবাক হলো। জিহাদ উঠে জিয়ার কাছে গেল। মা, তুমি হাসছো কেন? দাদি হতে যাচ্ছি তো, হাসবো না? বমি করলেই কি মা হয়ে যায়? আজব। তুই বুঝবি না, চুপ করে খা। তিশা আর কিছু বললো না, খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর জিহাদ রেডি হয়ে বাইরে এলো। মা, আমি জিয়াকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। আচ্ছা, ডক্টর কি বলে ফোন করে জানাস? আচ্ছা মা। জিহাদ আর জিয়া বেরিয়ে গেল। কেটে গেছে আরো একটা দিন। জুই চুপচাপ রান্না করছে। আজ 2 দিন জিহান তার সাথে যোগাযোগ রাখে না। জুয়ের মনটা হঠাৎ বলে উঠলো, তুমি মোহের জন্য কান্না করছো? না, সে আমায় ভালোবাসে। তাহলে সে তোমার একটাবারও বলার প্রয়োজন মনে করলো না? ভালোবাসি না বললেও তো ভালোবাসা যায়। তুমি বোকা, নিজেকে ধ্বংস করো না, নিজেকে গুছিয়ে নাও। মানুষ তোমায় ভাঙবে কিন্তু কেউ গড়তে আসবে না। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।